45 হিজরি দিবসের মধ্যভাগের অন্যতম আবেদন পবিত্র জুমার নামাজ আদায় ও খুতবা শ্রবণার্থে মহান আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘরে আসার তৌফিক এনায়েত করেছেন। আর এজন্য প্রয়োজনীয় শারীরিক, মানসিক, পারিপার্শ্বিক সুস্থতা, নিরাপত্তা আল্লাহ তাআলা নিশ্চিত করেছেন। আল্লাহ পাকের প্রশংসা, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আতায়ে নামদার তাজেদার মদিনা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার মহান শিক্ষক, আল মুহসিন আল আযম লিল উম্মাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তার সঙ্গে ধন্য মহত্তা সাহাবায়ে কেরামের উপর, তার জীবন সঙ্গিনী বিবিদের উপর, আহলে বাইতের উপর, কিয়ামত পর্যন্ত যারা তার উপর ঈমান আনবেন সকলের উপর আল্লাহ তাআলা বিশেষ শান্তি, সাকিনা, বারাকাত নাজিল করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের ধারাবাহিক আলোচনা মধ্যখানে হজ্জের আলোচনায় আমরা 3 সপ্তাহ বিরতি নিয়েছিলাম। সপ্তম পারা সূরা আনআম এর 7 নম্বর আয়াত, 8 নম্বর আয়াত তর্জমা কিছুটা হয়েছিল বলে মনে পড়ে। আমরা আসব আয়াতের আলোচনায়, তার আগে হাদিসে পাকের উপর আলোকপাত। আজকের হাদিসটি ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি তার জগৎ বিখ্যাত সংকলন মুসলিম শরীফে এনেছেন। হাদিসের কিতাবে, হাদিসের জগতে সহিহাইন একটি শব্দের ব্যবহার আছে। সহিহাইন হাদিসের 2টি বিশুদ্ধ গ্রন্থ, একটিকে বলে সহিহ আল বুখারী আর একটা সহিহ মুসলিম ইবনুল হাজ্জাজ রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম বুখারী রচিত বুখারী শরীফ আর ইমাম মুসলিম ইবনে হাজ্জাজ রচিত মুসলিম শরীফ, দুটিকে একসাথে সহিহাইন তথা হাদিসের 2টি বিশুদ্ধ গ্রন্থ বলা হয়। আবার এই 2টির রচয়িতা যারা, তাদেরকে শাইখাইন বলা হয়। শাইখাইন ফিস সাহাবা আবু বকর আর ওমর, শাইখাইন ফিল হাদিস, হাদিসের ক্ষেত্রে 2 শায়েখ, একজন ইমাম বুখারী আর একজন ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহিমা। হাদিস সংকলনে তাদের অবদান অবিস্মরণীয়। যে কষ্ট, মুজাহাদা, ত্যাগ, তিতিক্ষা স্বীকার করেছেন, খেয়ে না খেয়ে আরাম আয়েশ ত্যাগ করে দেশ দেশান্তর ঘুরে বেরিয়েছেন। কার কাছ থেকে? আল্লাহ রাসূলের বর্ণিত হাদিস পাওয়া যায়, এবং পেলেই যে নিতেন তা নয়, আগে নিতেন, তারপরে রাবির উপর যাচাই বাছাই শুরু হতো, শব্দের উপরও যাচাই বাছাই শুরু হতো। ইলমে উসুলে হাদিসের একটা উচ্চাঙ্গের আলোচনা ইস্তেরাব বলা হয়। ইস্তেরাব, এক হাদিসে আছে শিন দিয়ে, ওই শব্দ আরেক হাদিসে সিন দিয়ে, এক হাদিসে আছে সদ দিয়ে, আরেক হাদিসে আছে দদ দিয়ে। এই যে এটাকে বলে ইস্তেরাব। এগুলোর উপরও তাদেরকে যাচাই বাছাই করতে হয়েছে, গবেষণা করতে হয়েছে, কোনটা শুদ্ধ কোনটা শুদ্ধ, এগুলোর পেছনে পর্যাপ্ত সময় ব্যয় তাদের করতে হয়েছে। সব কিছু মিলে উম্মতের জন্য নিজেদের একেবারে বিলিয়ে দিয়েছিলেন, যার বদৌলতে আল্লাহর পয়গম্বরের মুখ নিঃসৃত বাণীগুলো আজ আমাদের সামনে গ্রন্থাবদ্ধ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তাদের জাযায়ে খায়ের দান করুন, জান্নাতুল ফেরদাউস নসিব করুন। হাদিসটির রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। অধিকাংশ হাদিস আবু হুরায়রা রিওয়ায়াত করেছেন। হাদিসের রিওয়ায়াতের ক্ষেত্রে রাবিদের 3 ভাগে ভাগ করা হয়: আল মুকাথিরুন, আল মুতাওয়াসসিতুন, আল মুকিল্লুন। যারা অধিক সংখ্যক হাদিস রিওয়ায়াত করেছেন তারা মুকাথিরুন, মধ্যম পর্যায়ের রিওয়ায়াতকারীরা মুতাওয়াসসিতুন, আর কম রিওয়ায়াত করেছেন আল মুকিল্লুন। হযরত আবু হুরায়রা মুকাথিরুনদের প্রথম সারিতে, এত বেশি হাদিস আর কেউ রিওয়ায়াত করেনি। সাহাবায়ে কেরামের মাঝে এত বেশি রিওয়ায়াতকারী আর কেউ ছিল না।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে সুফফার সদস্য ছিলেন। 24 ঘন্টা রাসূলের দরবারে পড়ে থাকতেন। কখন ওহীর কোন বাণী নাজিল হয়, আল্লাহর পয়গম্বর তার কি ব্যাখ্যা বিশ্লেষণ করেন, ওহীর বাণীগুলোও ধারণ করতেন, ব্যাখ্যা বিশ্লেষণ ধারণ করতেন। উদ্দেশ্য যেন পরবর্তী প্রজন্মের নিকটে পৌঁছানো যায়। এভাবে কিয়ামত পর্যন্ত হাদিসের বর্ণনার ধারাবাহিকতা অব্যাহত থাকার মাধ্যমে উম্মতের শেষ ব্যক্তিটিও আল্লাহ নবীর বাণী পেয়ে যায়। তো তাদের এই কোরবানির বদৌলতে আমরা হাদিসগুলো পেয়েছি। আল্লাহ পাক হযরত আবু হুরায়রার মাকামকে উঁচু করে দিন, তাকেও জান্নাতুল ফেরদাউস নসিব করুন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قالوا يا رسول الله هل نرى ربنا يوم القيامة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরামের একটি মজমা চলছিল। আল্লাহ রাসূলের উপস্থিতিতে বিভিন্ন বিষয়ে কথাবার্তার এক পর্যায়ে কয়েকজন সাহাবী যৌথভাবে রাসূলকে একটি প্রশ্ন করে বসলেন। প্রশ্নটি, ইয়া রাসূলুল্লাহ হাল নারা রব্বানা ইয়াউমাল কিয়ামা। আল্লাহর পয়গম্বর, রোজ কিয়ামতে আমরা আল্লাহ তাআলাকে কি দেখতে পাবো? আল্লাহ তাআলাকে দেখা যাবে কি না, এটি তাদের প্রশ্ন। ইমানের তর্জমায়, ইমানের ব্যাখ্যায় বক্তব্য ভিন্ন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিনদের পরিচয় আল্লাহ তাআলা বলেছেন, যারা গায়েবের প্রতি ঈমান রাখে। এটা দুনিয়ার মাসআলা। ইহকালে আল্লাহ তাআলাকে চোখ দিয়ে দেখা যাবে না, চোখে সে পাওয়ারই নেই যে পাওয়ার দিয়ে জাতে বাড়ি তাআলার ওই নূরকে দেখতে পারবে বা দেখে চোখ ঠিক থাকতে পারবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই মর্মে ছোট্ট একটি ঘটনার অবতারণা করে বান্দাকে সতর্ক করে দিয়েছেন। মূসা আলাইহিস সালাম এই আবেদন করছিলেন, রব্বি আরিনি রব্বি আরিনি রব্বি আরিনি আনজুর ইলাইক। আয় আল্লাহ, আমি তোমার একটু দেখব, তোমাকে কেমন দেখা যায়। দুই চোখের ফোকাস মেরে প্রাণ ভরে তোমাকে দেখতে চাই। জবাব তো উল্টো, লান্তারানি লান্তারানি লান্তারানি। আবেদন নামঞ্জুর, সম্ভব নয়, দেখা যাবে না। এ কি সিরাজগঞ্জের মূসা আর বনি ইসরাইলের মূসা? উপর থেকে বলা হয় দেখা যাবে না, এপার থেকে দেখবই দেখবই। তুমি যেহেতু ছাড়বা না, ঠিক আছে। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে দেখার একটা প্রক্রিয়া জানিয়ে দিলেন। লান তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। আলিমুল গায়বিয়্যিস শাহাদা কাকে বলে? পরের ইলম জাননেওয়ালা যে আল্লাহ তাআলা কাকে বলে? তুমি যেহেতু ছাড়বাই না, ওই যে পাহাড়ের চূড়ার দিকে তাকাও। কোন পাহাড় এটি? মুসলিম পণ্ডিতরা রায় দিয়েছেন, হ্যাঁ, কোহে তুর। তুর পাহাড়ের চূড়ার দিকে তাকাও। ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। তুমি তাকানোর পর আমি একটা কাণ্ড ঘটাবো, এতে পাহাড় আপন জায়গায় টিকে থাকতে পারলে আমাকে দেখতে পাবে। মূসা আলাইহিস সালাম চোখের ফোকাস মারলেন তুর পাহাড়ের দিকে, আল্লাহ পাককে দেখবেন। আল্লাহ তাআলা ৭০,০০০ পর্দার আড়ালে থেকে তার জালালি যে নূর, সেই জালালতের কোটি ভাগের এক ভাগ তুর পাহাড়ের চূড়ায় ছুঁড়ে মারলেন। দেখো, এটা আমি।
এই সামান্য জালালতের নূর পেয়ে গোটা তুর পাহাড় পুরে ছাই। মুসা আলাইহিস সালাম বেহুশ, ওদিকে পাহাড় পুরে ছাই, এদিকে জিনা আল্লাহ পাকে দেখার জন্য তো পাগল হয়ে অপেক্ষায় আছেন, বেহুশ। যখন হুশ আসলো বলছেন তুবতু ইলাইক, তওবা তওবা, আর দেখতে চাইব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, সিরাজগঞ্জের মুসা ঈসা আল্লাহ তাআলাকে দেখতে চাইবে, সাবধান, এই বেয়াদবি করা যাবে না। দুনিয়াতে দেখার ক্ষমতা অবস্থান আমাদের নেই, চোখে ওই শক্তি ওই পাওয়ারই আল্লাহ পাক দেন যাতে বাড়ি তাআলার সেই নূরকে দেখা যাবে। কিন্তু সাহাবায়ে কেরামের প্রত্যাশা, তারা দুনিয়াতে দেখতে চাননি। ইয়া রাসূলুল্লাহ হাল নারা রাব্বানা ইয়াউমাল কিয়ামাহ। বুঝলাম মুসা আলাইহিস সালাম দেখতে পারেননি পয়গম্বর হয়ে, আমরা উম্মত, আমরাও দেখতে পারবো না। তো কিয়ামতের ময়দানে কি আল্লাহ পাককে দেখা যাবে? কল, প্রশ্ন যেহেতু হয়েছে, যোগ্য পাত্রেই প্রশ্ন হয়েছে, উত্তর আসবে। হাল তুদারুনা ফি রুয়াতিশ শামসি ফি যাহিরাতি লাইসাত ফি সাহাবা। তোমরা দুপুর বেলায় পরিষ্কার আকাশে, লাইসাত ফি সাহাবা, যে আকাশে মেঘমালা থাকে না, মেঘমালা ভাসে না, এমন পরিষ্কার আকাশে দ্বীপ্রহরে, জাহিরা মানে দ্বীপ্রহর, দ্বীপ্রহরের সময় উপরের দিকে তাকালে সূর্যকে দেখতে পাও? কালু বলা, না, সূর্যকে দেখি আমরা দুপুর বেলা। আচ্ছা, আরো বলছেন, হাল তুদারুনা ফি রুয়াতিল কমারি লাইলাতাল বদরি লাইসা ফি সাহাবা। পূর্ণিমার রাতে যদি আসমানে মেঘমালা না ভাসে, আকাশ পরিষ্কার থাকে, চাঁদকে দেখতে পাও? কালু বালা, হ্যাঁ, চাঁদকেও দেখতে পাই, কোনো সমস্যা হয় না তো। তো দিনের বেলায় সূর্যকে দেখা যায়, রাতের বেলায় চাঁদকে দেখা যায়। রাসূল বলছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তুদাররুনা ফি রুয়াতি রাব্বিকুম। ওই সত্তার শপথ যার কুদরতি কবজার মধ্যে আমার জান, রোজ কিয়ামতে আল্লাহ তাআলাকে তোমরা ওইভাবে দেখবা দিনে এবং রাতে চাঁদ আর সূর্যকে এখন যেভাবে দেখছো। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার লা তুযামুনা ফি রুয়াতিহি। অন্য হাদিস এইভাবে বলা আছে, অচিরেই তোমরা তোমাদের রবকে, যে রবের উপর সারা জীবন বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির কেটেছো, জবানে জাবর কেটেছো, জবানে ফেনা তুলে ফেলেছো, জবানে কালিমার খই ফুটিয়েছো, না দেখে বিশ্বাস করেছে, সেই রবকে এমন ভাবে দেখবে যেমনটি পূর্ণিমার রাতে চাঁদকে দেখা যায়। লা তুযামুনা ফি রুয়াতিহি, এই দেখার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, অন্তরায় সৃষ্টি করবে না কোনো বস্তু। এই যে রব, এই যে তুমি, এই যে রব, এই যে তুমি, সরাসরি মুখোমুখি দেখতে পাবে। আল্লাহ রাসূল একটু এগিয়ে যাচ্ছেন, যেহেতু প্রশ্ন করলেন রবকে দেখা যাবে, তো জবাব দিলেন, হ্যাঁ, সূর্য চন্দ্রের মতো দেখা যাবে। তবে শোনো, দেখা গেলেই শেষ নয়, আল্লাহ তাআলা মুখোমুখি হয়ে কিছু কাজ করবেন। কাজ কি কি? একটি কাজের কথা বলা আছে, আল্লাহ তাআলা কোন একজন বান্দাকে সম্বোধন করবেন, ফায়াকুল আই, এই, আমাদের যে ডাক আছে এই, আরবিতে বলে আই, হামজা ইয়া, এই বান্দা শোন, কুল, তো এবার বল। মাইক্রোফোন ছাড়াই, এই বাকযন্ত্র বা আওয়াজ যন্ত্র ছাড়াই পুরো হাসরবাসী আল্লাহ তাআলার এই সম্বোধন শুনবে, বান্দা কি জবাব দেবে তাও শুনবে। আলাম উকরিমকা, এক নম্বর, এই বান্দা শোন, তোকে আমি দুনিয়াতে সম্মানিত করিনি? খুব ইজ্জতওয়ালা ছিলি, দেশের মানুষ চিনত, দশে চিনত, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ছিলি, তোকে এই সম্মানটা আমি দেইনি?
এরপরে তোকে নেতৃত্বের আসনে বসাইনি। জাতিসংঘের সাধারণ সম্পাদক ছিলি, মহাসচিব ছিলি, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলি, পাকিস্তানের এই ছিলি, বাংলাদেশের এই ছিলি, সেই ছিলি, ইত্যাদি ইত্যাদি। নেতৃত্বের আসনে বসাইনি। 3 নম্বর, তোর মনোতৃপ্তির জন্য, জৈবিক চাহিদা মেটানোর জন্য তোর জাত থেকে, তোর বংশ থেকে জোড়া সৃষ্টি করিনি। নারী হলে পুরুষ উদ্দেশ্য, পুরুষ হলে নারী উদ্দেশ্য। এই যে এই বান্দা বলে আসলে পুরুষকে সম্বোধন করবে না নারীকে সম্বোধন করবেন, এটি হাদিসে উল্লেখ নেই, তবে একজন বান্দার কথা বলা হয়েছে। তো 1 নম্বর কথা, তোকে সম্মানিত করিনি। 2 নম্বর, তোকে নেতৃত্বের আসনে বসাইনি। 3 নম্বর, তোর জোড়া সৃষ্টি করে তোকে আরাম দেয়নি। 4 নম্বর প্রশ্ন, ঘোড়া, গাধা, উটকে, গরু, ছাগলকে তোর জন্য বশ করে দেয়নি। দুধ পান করেছো সকাল বিকাল, হাল চাষ করেছো, আরো কত কাজে লাগিয়েছো, বোঝা বহন সহ তোমার জীবনের অর্ধেক কাজ তাদের দ্বারা সেরেছো। এমন কাজ আঞ্জাম দিয়েছো যা তোমার পক্ষে সম্ভব ছিল না। এদের দ্বারা আমি আল্লাহ তাআলা তোমার খেদমত করিয়ে নিয়েছি, আর এ লোককে তাদের বশ করে দিয়েছি। এটি আমি করিনি। 5 নম্বর, নেতৃত্বের এমন আসনে ছিলে যে 10-এ কামাই করতো, তুমি তার ভাগ পেতে, এই ভাগের পরিমাণটা তার বা 1/4। মালে গনিমতের কথা বলা হয়েছে। মালে গনিমত যোদ্ধারা যেটা নিয়ে আসবে, রাষ্ট্রপ্রধানের যোদ্ধারা যা যা পাবে প্রত্যেকের 1/4 রাষ্ট্রপ্রধানের ভাগে আসবে, শরীয়তের রায়। ওই যে আগের থেকে বলা হয়েছে নেতৃত্বের আসন দেয়নি তোমাকে, আর এই কারণে তোমার রোজগারও কিছু বেশি ছিল। রোজগার করতে করতে এত বেশি এখন দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন। হ্যাঁ, হাদিসগুলো মনে হয় তোমাদের জন্য। এত বড় চ্যাম্পিয়ন হইবে যে বাংলাদেশে, আল্লাহ রাসূল 1500 বছর আগে কেমনে জানলেন? এই তোমার জন্যই হাদিস। বাংলাদেশের 2 সম্মানিত ব্যক্তিত্ব এখন তো খুব সম্মানিত হচ্ছেন পত্রিকার প্রথম পাতায় বড় বড় ছবি দিয়ে। এই দেখো তোমাদের জন্য হাদিস। তার খুব রোজগার করেছো না নেতৃত্বের আসনে থাকার কারণে? ফায়াকুল বালা, মিথ্যে কথা সারা জীবন তো বলাই যায়। চাপাবাজি তো বাংলাদেশে খুব করেছো। ময়দানে মাহশার পিলে পিত্ত শুকিয়ে যাবে, এমন ভীতি তৈরি হয়ে যাবে। আল্লাহ তাআলা যখন আকামুল হাকিমিন নাম ধারণ করে আসনে বসবেন, পিত্ত শুকিয়ে যাবে, মিথ্যে বলার সুযোগ থাকবে না। বলো বালা, স্বীকার করবে সম্মানিত ছিলাম, নেতৃত্বের আসনে ছিলাম, 4 তারকা জেনারেল ছিলাম, পুলিশের আইজি ছিলাম, প্রাইম মিনিস্টার ছিলাম, রাষ্ট্রপতি ছিলাম, মন্ত্রী এমপি ছিলাম, এত বড় নেতা ছিলাম, সব স্বীকার করবে। এবারে 6 নম্বর শেষ কোশ্চেন। ফায়াকুল আফাজানান্তা আন্নাকা মুলাকিয়া, সম্মান দিলাম স্বীকার করলি, ইজ্জত দিয়েছিলাম স্বীকার করলি, নেতৃত্বের আসনে বসিয়েছিলাম স্বীকার করলি, কারি টাকা কামানোর সুযোগ দিয়েছিলাম এটাও স্বীকার করলি। এবার এইটা বল, আমার সঙ্গে যে এইভাবে সাক্ষাৎ করা লাগবে এই ধারণা কি ছিল? তো মা বাবায় জন্ম দিয়েছিল, 5 বছর 10 বছর বুঝিসনি মাপ, 12 বছর বুঝিসনি মাপ, 15 বছর বুঝিসনি মাপ, তারপরে আকল আমি পোক্ত করে দিয়েছি। তোর আকলের কি হালাত জন্মের 1 দিন পর সেটাও আমি জানি, জন্মের 3 দিন পর তোর আকলের কি হালাত ওইটা আমার জানা আছে। আকলটা আমিই দিয়েছি এবং ধীরে ধীরে পোক্ত আমিই করেছি। 3 মাসে আকলের অবস্থা আমি জানি, 1 বছরে আকলের অবস্থা আমি জানি, 10 বছরে তোর আকলের হালাত আমি জানি, 12 বছরে তোর আকলের হালাত আমি জানি, 15 বছরে তোর চিন্তা শক্তি কোথায় পৌঁছেছিল আমি জানি। 15 বছর মাপ, 15 বছরের পর থেকে তোর জ্ঞান বুদ্ধি যখন পোক্ত হলো, আফাজানান্তা আন্নাকা মুলাকিয়া, আমার সঙ্গে যে সাক্ষাৎ হবে এটা মাথায় আসেনি, চিন্তায় আসেনি? এটা মনে হয় তোমার কলেজের
থাকার বয়স, তোমার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার বয়স। মনে রাখবা 12 বছর 15 বছর পর্যন্ত মাপ, এরপর থেকেই তোমার হিসেবের পাতা ওপেন। আমি কলেজে পড়েছি, বুঝিনি, কোনো ওজোর চলছে না। আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, বুঝিনি, কোনো ওজোর চলছে না। সরকারি চাকরি করতাম, কাজের চোটে নামাজ পড়ার সময় ছিল না, কোরআন তেলাওয়াতের সময় ছিল না, আল্লাহ তোমাকে নিয়ে ভাবার সময় ছিল না, কোনো ওজোর চলবে না। আল্লাহ তাআলার প্রশ্ন, বালেগ হওয়ার পর আমার সঙ্গে সাক্ষাৎ করতে হবে, এটা তোর মাথায় ছিল কিনা? এখানেও সত্য কথা, রব্বুল আলামিন না, এটা ছিল না। আমি দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলাম, ব্যবসা নিয়ে ব্যস্ত, চাকরি নিয়ে ব্যস্ত, রোজগার নিয়ে ব্যস্ত, ক্ষমতা চর্চা নিয়ে ব্যস্ত, বড় পদে ছিলাম, এগুলো নিয়ে ব্যস্ত। সুতরাং তোমাকে নিয়ে ভাবার সময় আমার ছিল না। তোমার সঙ্গে এইভাবে সাক্ষাৎ হয়ে যাবে আমার মাথায় কখনো আসেনি। এই 6 নম্বর উত্তরটা সুবিধাজনক হলো না। আল্লাহ পাক বলবেন, তোকে যেমন দুনিয়াতে 80 বছর হায়াত দিয়েছিলাম, 15 বছর বাদ হইল 65 বছর। এই 65 বছর আমাকে ভুলে থাকলি, তার পরিণাম আজকে তোকে ভুলে গেলাম, তোর দিকে রহমতের নজরে তাকাবই না। বান্দার ব্যাপারে আল্লাহ পাকের ফয়সালা জানিয়ে দেওয়া হলো। রাষ্ট্রপতি সাবধান, প্রধানমন্ত্রী সাবধান, মন্ত্রী মহোদয় সাবধান, এমপি সাহেব সাবধান, বড় নেতা সাবধান, বড় ব্যবসায়ী সাবধান, পদস্থ ব্যক্তি সাবধান। আপনার কোনো ওজর আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। একটি প্রশ্ন, সাক্ষাৎ হবে, তার মাথায় ছিল কিনা? বলে ছিল না। তুই ভুলে থাকলি, আজকে তোকে ভুলে গেল। যাতে পারি তাআলা সেদিন ভুলে গেলে আপনাকে কে স্মরণ করবে ভাই? কান ধরে যদি জান্নাতে পাঠান তাও তার ক্ষমতায়, কান ধরে জাহান্নামে পাঠালে তাও তো একমাত্র ক্ষমতা চর্চাকারী তিনি। সেই আল্লাহ তাআলা বলছেন, আমি তোকে ভুলে গেলাম যেমনটি তুই আমাকে ভুলে গিয়েছি। ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ পাক আমাকে বাঁচাক, আমাকে বাঁচাক। এই যে এই রবটা তৈরি হবে কেন? এই আচরণের কারণে, আল্লাহ তাআলার এই অবস্থানের কারণে। সুতরাং ঠকবাজি, চিটারি, বাটপারি আর দুর্নীতি সব কিছু পেছনে ঠেলে দিয়ে মোলাকাত মার রব, আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ করতে হবে। এই আকীদা কলিজার মধ্যে ধারণ করে সততা, ইনসাফ লালন করে পথ চলাই বুদ্ধিমানের কাজ। আম্বিয়া কেরাম এই আহ্বান জানিয়েছেন, মানবতার কাতারে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বারে বারে, বান্দা হুঁশিয়ার হয়ে যাও, বান্দা হুঁশিয়ার হয়ে যাও, তোমার রবের সঙ্গে মোলাকাত আছে, তোমার রবের সঙ্গে সাক্ষাৎ আছে। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর পুনরুত্থান। পুনরুত্থান হয়ে কি হবে? ছাগল চড়াবেন, গরু চড়াবেন? পুনরুত্থান মানে রবের সঙ্গে মোলাকাত, পুনরুত্থান মানে আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাতে যাওয়া এবং সেখানে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে যাওয়া। সতর্ক হয়ে যাই, হাদিসটার মেসেজ অত্যন্ত সুন্দর। কোরআনের বক্তব্য, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাসিন ফালামাসুহু বিআইদিহিম লাকালা আল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন। মুশরিকদের অবান্তর দাবি এবং তার জবাব আল্লাহ তাআলা বক্ষমান আয়াতগুলোতে তুলে ধরেছেন। 1 নম্বর দাবি ছিল, সকালে ওহী নাজিল হয় খানিক, দুপুরে ওহী নাজিল হয় খানিক, বিকেলে ওহী নাজিল হয় খানিক, এই সপ্তাহে খানিক, ওই সপ্তাহে খানিক, এই পক্ষে খানিক, ওই পক্ষে খানিক। এভাবে ওহী নাজিল হওয়াটা আমরা তো আগের কিতাবের ব্যাপারে দেখিনি। জাবুর কিতাব দাউদ আলাইহিস সালাম একযোগে পেয়েছিলেন, তাওরাত পুরো কিতাবটা ফলক আকারে মুসা আলাইহিস সালামকে একযোগে দেওয়া হয়েছিল। ইনজিল ঈসা ইবনে মারিয়ামের ওপর ফলক আকারে, গ্রন্থ আকারে একযোগে দেওয়া হয়েছিল। তুমি কেমন নবী, একটু একটু করে নাজিল হয়? তো আগের যুগের কিতাব অবতরণের ধারাবাহিকতায় এক যুগে কিতাবের পৃষ্ঠায় লিখিত কোনো গ্রন্থ তোমার উপর নাজিল হয় না কেন? আল্লাহ পাক
এই মুশরিকদের জবাবে বলছেন, ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাসিন, নবী আমার, কিরতাস মানে কাগজ, আমি যদি কাগজের পৃষ্ঠায় লিখিত কিতাব আপনার উপর নাজিল করতাম, ফালামাসুহু বিআইদিহিম, আর ওরা হাত দিয়ে এইভাবে নাড়তো, লাকালাল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, এরপরেও ওই দুষ্ট চক্র কাফেরা বলতো, বড্ড জাদুকর দেখি, রাতারাতি এক কিতাব বানিয়ে ফেলছো। ওরাই চাচ্ছে কিতাবের পাতা, কিতাব আকারে, গ্রন্থাকারে একযোগে কোরআন কেন আসে না? আল্লাহ পাক বলছেন ওদের দিলের খবর আমি জানি। সেটি যদি করতাম এবং হাত দিয়ে ওরা ধরতো নাড়তো, টাকা যেমন আমরা গুনি, ওরা ওই কোরআনের পৃষ্ঠাগুলো ওইভাবে গুনতো, একটা পৃষ্ঠা আরেকটা পৃষ্ঠা এইভাবে ফেরাতো আর বলতো হাযা সিহরুম মুবিন, এই সাংঘাতিক জাদুকর তুমি, এটা জাদুর ফসল। সুতরাং ওদের দাবি আপনি এড়িয়ে চলুন, এ দাবি ভিত্তিহীন। তাহলে অল্প অল্প করে একযোগে নাজিল না হয়ে অল্প অল্প করে কেন নাজিল করা হয়েছে, এটার জবাব আল্লাহ তাআলা অন্য জায়গায় দিয়েছেন। 2 নম্বর দাবি ছিল তাদের, বুঝলাম যে এইভাবে আসবে না, আচ্ছা তো কমপক্ষে একজন ফেরেশতা, 2 জন 3 জন ফেরেশতা আপনার পিছনে পিছনে ঘুরতো আর বলতো হাযা রাসূলুল্লাহ, হাযা রাসূলুল্লাহ ফাআমিনু বিহি, ইনি আল্লাহর রাসূল, ইনি আল্লাহর রাসূল, তোমরা তার উপর ঈমান আনো। তো 2-1 ফেরেশতা নাজিল হতে পারে না তোমার সাথে? আল্লাহ পাক তার জবাব দিচ্ছেন, ওয়াকালু লাউলা উনজিলা আলাইহি মালাক, তারা বলে কেন ফেরেশতা নাজিল হয় না নবীর সাথে? আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আনজালনা মালাকান, ফেরেশতা নাজিল করা আমার জন্য ব্যাপার না, আমি তো নাজিল করিয়েই দেই, কিন্তু দৃশ্যমান হন না তিনি। কোরআনের অংশটুকু দিয়ে অদৃশ্য হয়ে তিনি চলে যান, তো ওনাকেও আমি দৃশ্যমান করতে পারি, অথবা জিবরাইল আমিন ওনার বদলে অন্য ফেরেশতাকেও নাজিল করে দৃশ্যমান করতে পারি, এ ক্ষমতা আমার আছে। তবে লাকুজিয়াল আমরু সুম্মা লা ইউনজারুন, ফেরেশতা নাজিলের পর যদি আপনার উপর ঈমান না আনতো তো তাৎক্ষণিক আসমানি ফয়সালা নাজিল হয়ে যেত, সুম্মা লা ইউনজারুন, অবকাশ দেয়া হতো না। ফেরেশতা নেই, ফেরেশতা দিয়ে চলে যাচ্ছেন, নবী বাণী শোনাচ্ছেন, মানলে মানছো, না মানলে না মানছো, আযাব আসছে না, বহাল তবিয়তে বেঁচে আছো। যদি ফেরেশতা নাজিল হতো, এটা অকাট্য প্রমাণ, এরপরে অস্বীকারের ফলাফল তাৎক্ষণিক গজব নাজিল এবং কাউকে অবকাশ দেওয়া হতো না। সুতরাং ফেরেশতা নাজিল না হও তাদের কল্যাণার্থে। এরপরে আল্লাহ তাআলা এটার একটু ব্যাখ্যা দিচ্ছেন, ওয়ালাউ জাআলনাহু মালাকান লাজাআলনাহু রাজুলান ওয়ালা লাবাসনা আলাইহিম মা ইয়ালবিসুন। ফেরেশতা তো নূরের তৈরি, তাহলে ফেরেশতা যদি নাজিল করতাম তো নূরের মানুষকে দেখা যাবে না, নূর ঘুরতেছে, নূরকে দেখা যাবে না, কিছু একটা আকৃতি তাদের সামনে আসবে, তারা বলবে এটা ফেরেশতা, জিন না ভূত, আমরা তো কিছু বুঝতে পারছি না। তো তাদের বোঝার জন্য অবশ্যই মানব আকৃতিতে পাঠানো হতো, তাহলে একই কথা হয়ে গেল, আপনিও তো মানুষ, যিনি ফেরেশতা আসবেন তিনিও মানুষের মতোই, ফারাক কিছু থাকবে না। মানুষ হিসেবে যেমন আপনাকে মানতে পারছে না, মানুষের আকৃতিতে ফেরেশতাকেও মানতে পারতো না। ওয়ালা লাবাসনা আলাইহিম মা ইয়ালবিসুন, তো এখন যেমন বিভ্রান্তিতে ঘুরপাক খাচ্ছে তখনও ঘুরপাক খেত, সুতরাং ফেরেশতা নাজিল করে লাভ নেই। নবী আলাইহিস সালাম এই সমস্ত প্রশ্নপণে জর্জরিত হয়ে, মানুষ তো বিব্রতকর অবস্থায় পড়তেন, ওরা কি বলে, তাহলে কি আমার দাওয়াতি মিশন সাকসেসফুল হবে না, আমি কি সফলকাম হতে পারবো না? আল্লাহ পাক সান্ত্বনার বাণী শুনিয়ে দিচ্ছেন, ওয়ালাকাদ ইসতুহজিআ বিরুসুলিন মিন ক্বাবলিক ফাহাকা বিল্লাযীনা সাখিরু মিনহুম মা কানু বিহি ইস্তাহজিউন। আপনার পূর্বে যত পয়গম্বরকে পাঠিয়েছি প্রত্যেকের সাথেই নিজ উম্মত এভাবে ঠাট্টা বিদ্রুপ করত, অবান্তর প্রশ্ন বাণে জর্জরিত করত। শেষ ফলাফল, যে শাস্তি তাদের জন্য বরাদ্দ, কোন জাতি রেহাই পায়নি। যারাই নবীর সঙ্গে বেয়াদবি করেছে তাৎক্ষণিক শাস্তি পেয়েছে। আপনার উম্মত, আপনার সম্মানার্থে, আপনার চোখের সামনে আমি তাৎক্ষণিক ব্যবস্থা হয়তো নেব না, কিন্তু ওরা চূড়ান্ত বিচারে নিশ্চিত আটকে যাবে। হাদিসে পাকে এসেছে,
এই বিশ্বের হেফাজতের জন্য আল্লাহর পয়গাম্বরের আগমন সবচেয়ে বড় বরকত। নবী আলাইহিস সালাম যতদিন পৃথিবীতে জীবিত ছিলেন, পৃথিবীর কোনো প্রান্তে বড় ধরনের আযাব নাজিল হয়নি নবীর ইজ্জতের খাতিরে, নবীর সম্মানের জন্য। কুরাইশরা নবীর সঙ্গে যে আচরণ করেছে, আল্লাহ তাআলা সেই কওমে আদ, কওমে লূত, কওমে সামুদ, তাদের সঙ্গে যে আচরণটা আল্লাহ পাক করেছেন, তাৎক্ষণিক গজব নাজিল করে ধ্বংস করে দিয়েছেন। এদেরকেও ধ্বংস করতে পারতেন, কিন্তু পয়গাম্বরের ইজ্জতের খাতিরে, যদিও পয়গাম্বরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, পয়গাম্বরকে হত্যা করার ষড়যন্ত্র করছে, পয়গাম্বরের জন্মস্থানে থাকতে দিচ্ছে না, এরপরেও সেই পয়গাম্বরের সম্মানার্থে আল্লাহ পাক তাদের জন্য পয়গাম্বরের চোখের সামনে কোনো শাস্তি নাজিল করছেন না। তো পয়গাম্বরের আগমনও তাদের জন্য রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, কীট পতঙ্গের জন্য রহমত, খোদ মুশরিকদের জন্য পয়গাম্বরের আগমন রহমত। কুল সিরু ফিল আরদি সুম্মা আনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। মুশরিকদের বলুন, মক্কায় বসে বসে থেকে এই সিজনারি, শীতকালে একবার, গ্রীষ্মকালে একবার, দুইটা সফর করবা, বাণিজ্যিক সফর, এতে তোমাদের যে লাভ হয়, বসে বসে খাবা। সিরু ফিল আরদ, আল্লাহর জমিন প্রশস্ত, একটু ঘুরে ফিরে দেখো। তুম্মা আনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, দেখতে পাবে মিথ্যারোপকারীদের কি শাস্তি দেয়া হয়েছে। হ্যাঁ, তোমরা মক্কায় থাকো, মক্কায় নিশানাগুলো কম, একটু বাইরে যাও, একটু বাইরে যাও। কওমে আদের ধ্বংসাবশেষ রয়ে গেছে, কওমে সামুদের ধ্বংসাবশেষ রয়ে গেছে, কওমে লূতের ধ্বংসাবশেষ রয়ে গেছে, কওমে নূহ এর ধ্বংসাবশেষ রয়ে গেছে। সফর করো, সেগুলো দেখো, আর ইব্রত হাসিল করো যে পয়গম্বরের বিরুদ্ধে অবস্থান নেয়ার শাস্তি তারা কি পেয়েছে, আমরাও তো তাদের ভূমিকায় আছি। তো যখন তখন আল্লাহ পাক শাস্তি নাজিল করতে পারেন। কুল লিমান মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এবারে অন্তর জগতে হিট করার পালা। এতক্ষণ তাদের প্রশ্নের উত্তর এবং তাদেরকে ধমক সালামত যা দেয়ার আল্লাহ পাক দিলেন, সর্বশেষ আল্লাহ তাআলাও তো হাদি, নবী তো হাদি, হাদি মানে হেদায়েতকারী। আল্লাহ তাআলা কাফেরদেরকে হেদায়েত করতে চান, মুশরিকদের হেদায়েত করতে চান। এই কারণেই তো নবীর আগমন, এই কারণে কিতাবের আগমন। সুতরাং ওরা বুঝুক চাই না বুঝুক, বেয়াদবি যতই করুক, নবীর বিরুদ্ধে যতই অবস্থান নিক, আসমানি কিতাব না মানুক, আল্লাহ তাআলাকে অস্বীকার করুক, দিন শেষে আল্লাহ পাক যেহেতু দিন হেদায়েতকারী, তো তাদের দিলে হিট করার জন্য কিছু প্রশ্নোত্তর এখানে উপস্থাপন করছেন। কুল, ওদের বলুন, লিমা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে এবং জমিনে যা কিছু আছে এর মালিকানা কার? আপনারা তো সুন্দরভাবেই বললেন যে আল্লাহ তাআলা, আমরা আমাদের ঈমান আছে তাই আমরা বলেছি, কিন্তু যাদের সামনে আয়াতটি নাজিল হয়েছে তারা তো এত সহজে বলতে পারেনি। কুল লিমান মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি বলুন আসমানে জমিনে এতটুকুর মাঝে যা কিছু আছে এগুলো কার? কুল লিল্লাহ। অলংকার শাস্ত্রের একটা বিধান আছে, সকল ভাষাতেই এটা আছে। আপনি যখন কোনো প্রশ্ন ছুঁড়ে মারবেন অডিয়েন্সের সামনে, যদি মনে করেন যে ভুল উত্তর আসার সম্ভাবনাই বেশি, তখন অলংকারের দাবি এই ভুল উত্তর শোনার আগেই প্রশ্নকারী যেন সঠিক উত্তরটি উপস্থাপন করেন। আল্লাহ তাআলা সেই অলংকার ফলো করেছেন। আসমানের মালিককে, জমিনের মালিককে, এ দুভয়ের মাঝে যা কিছু আছে এর মালিকানা কার? ভুল উত্তর আসার সমূহ সম্ভাবনা মুশরিকদের নিকট থেকে আল্লাহ তাআলা অলংকারের দাবি মোতাবেক নিজেই জানিয়ে দিচ্ছেন, কুল লিল্লাহ। আপনি বলুন, ওরা স্বীকার করুক চাই না করুক, আসমানের মালিক আল্লাহ তাআলা, জমিনের মালিকানা আল্লাহ তাআলা, এত দুভয়ের মাঝে যা কিছু আছে সব কিছুর মালিকানা আল্লাহ তাআলা। কাতাবা আলা নাফসিহির রাহমা, মুশরিকদের সামনে কি সুন্দর কথাটি আল্লাহ পাক বলছেন, আমরা বলতে পারতাম না।
আমার নির্দেশ যে মানে না, রাত দিন 24 ঘন্টা আমার বিপক্ষে অবস্থান নেয়, আপনার কথা শোনে না, রাত দিন 24 ঘন্টা আপনার বিরুদ্ধে অবস্থান নেয়, তার রক্তের প্রতিটি ফোঁটায় আছে আপনার বিরোধিতা, আর তাকে বলবেন ভাই আমি তোমার কল্যাণকামী, আমি তোমার প্রতি দয়ালু, বনি আদমের মুখ দিয়ে এই কথা বের হওয়ার কথা নয়, এটি বের হতে পারে না। রক্ত মাংসের দেহ এই কথা বলতে পারে না যে যেই লোকটা 24 ঘন্টা আমার বিরুদ্ধে অবস্থান নেয় আর আমি তাকে বলবো ভাই আমি তোমার জন্য দয়ালু। দেখুন মক্কার মুশরিকরা আল্লাহ পাককেও মানে না, রাসূলকে মানে না, কিতাব মানে না, পুনরুত্থান মানে না, ইমানের কোনো দাওয়াত তারা মানতে রাজি না। আল্লাহ পাক তাদের জন্য বলছেন কাতাবা আলা নাফসির রাহমা, মানো চাই না মানো, আমি কিন্তু দয়ালু। আলহামদুলিল্লাহ, আমি আমার সত্তার উপর দয়ার ফায়সালা করে রেখেছি যে আমি এখান থেকে শুধু দয়াই করে যাব। আমি দয়া মায়া করুণার আধার। রহমান নামটা তোমরা দাওনি, আমি নিজের জন্য নিজে ধারণ করেছি। রাহিম নামটা তোমরা দাওনি, আমি নিজের জন্য নিজে ধারণ করেছি। রউফ নামটি তোমরা দাওনি, আমি নিজে নিজের জন্য ধারণ করেছি। সুতরাং কাতাবা আলা নাফসির রাহমা, আমি তো ওই সত্তা যে আমি আমার নিজের জন্য রহমতের ফায়সালা করে রেখেছি যে আমার থেকে যা বের হবে রহমত বের হবে। এই রহমত কাফেরের জন্য, এ রহমত মুনাফিকের জন্য, এ রহমত মুশরিকের জন্য, এ রহমত মুমিনের জন্য, এ রহমত নামাজির জন্য, এ রহমত হাজী সাহেবের জন্য, এ রহমত রোজাদারের জন্য, এ রহমত যাকাতদাতার জন্য, এ রহমত সবার জন্য। তাই তো শুরুতেই শুনিয়ে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুধু মুমিনদের জন্য আল্লাহ পাক রব হলো আলহামদুলিল্লাহি রাব্বিল মুমিনিন বলা হতো। নামাজীদের জন্য আল্লাহ পাক রব হলে আলহামদুলিল্লাহি রাব্বিল মুসাল্লিন বলা হতো। দাতাদের জন্য আল্লাহ পাক রব হলে আলহামদুলিল্লাহি রাব্বিল মুনফিকিন বলা হতো। দাতাদের রব, মুসল্লিদের রব, মুমিনদের রব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলাম গোটা সৃষ্টিকে বলা হয়, সমগ্র সৃষ্টির জন্য আল্লাহ তাআলা রব। সুতরাং এই সৃষ্টির অন্তর্ভুক্ত কাফের, মুশরিক, বেদিন সবার জন্য আল্লাহ পাক রব। কাতাবা আলা নাফসিহির রাহমা, সেই রব আল্লাহ তাআলা নিজের সত্তার জন্য রহমতের ফায়সালা করে রেখেছেন যে এখান থেকে যা বের হবে রহমত বের হবে। লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি। তবে একটি চূড়ান্ত কথা শুনে রাখো, রহমত করি, দয়া দেখাই, করুণা দেখাই, একটি চূড়ান্ত বক্তব্য, লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামা লা রাইবা ফী। আমি তোমাদের সকলকে, বিশ্বাসী অবিশ্বাসী কাউকে বাদ দেব না, কেউ বাদ পড়বে না, সবাইকে কিয়ামতের ময়দানে একত্রিত করব। লা রাইবা ফী, যেই দিবসের ব্যাপারে, যে একত্রকরণ মহাসমাবেশের ব্যাপারে সামান্যতম সন্দেহের অবকাশ নেই। ঘটাবেন কে ভাই? আল্লাহ তাআলা। লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামা লা রাইবা ফীকুম। আপনি আপনি আপনি, এই জেলা সেই জেলা, এই দেশ সেই দেশ, এই মহাদেশ সেই মহাদেশ, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমগ্র মানবতার জন্য আল্লাহ বলল কুম, তোমাদের সকলকে আমি একত্রিত করব এমন একটি দিবসে, যেই দিবসের ব্যাপারে আমার বক্তব্য লা রাইবা ফী, সামান্যতম সন্দেহের অবকাশ। আল্লাযীনা ফাসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন। এত খোলামেলা বক্তব্যের পরেও যারা ঈমান আনবে না তারা মূলত নিজেরাই নিজেদের ক্ষতিকারী। আপনার ক্ষতি আমি করি না, আমার ক্ষতি আপনি করেন না, মূলত আমার ক্ষতি আমিই করি, আপনার ক্ষতি আপনিই করেন। এত খোলামেলা বক্তব্য। আল্লাহ পাক আছে, নবী আছে, আসমানি কিতাব আছে, পুনরুত্থান আছে, আবার বলছে লা রাইবা ফী, সামান্য সন্দেহ নেই। এরপরেও যদি তোমার ঈমানের দ্বার অবমুক্ত না হয় তো তুমি নিজেই নিজের জন্য বড্ড ক্ষতি বয়ে আনবে। মুহতারাম ভাইও, এ কারণেই আল্লাহ তাআলা যুগে যুগে আম্বিয়া কিরামকে পাঠিয়েছেন মানুষকে বারবার এই কথাগুলো বোঝাও, ঈমান আনো, নেক আমলের ভিতরে লেগে থাকো, কারণ লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামা লা রাইবা ফী। এমন একটি দিবস সামনে আছে যে দিবস সংগঠিত হওয়ার ব্যাপারে সামান্যতম সন্দেহ নেই। ওই দিবসে সমস্ত মানুষ ময়দানে মাহশারে একত্রিত হয়ে যাবে। সূরা ওয়াকিয়ার মধ্যে ইত্তাকার বক্তব্য বলা আছে, আওয়া আবাউনাল আউয়ালুন। হে নবী, আমরা তো একত্রিত হব বুঝলাম,
আমাদের বাপ দাদা যারা আগে মারা গেছে, উদ্দেশ্য হলো যে কবরস্থানে লাশ 1 বছর 2 বছর 5 বছর হদিস নাই, 1-2টা হাড় গোড় পাওয়া যায় নাও যায়, মাটির সঙ্গে মিশে একাকার, রেজা রেজা পাশ পাশ টুকরো টুকরো। এরপরে যমুনার ভাঙ্গনে কবরস্থানের লাশ মাটি বঙ্গোপসাগরে, সেখান থেকে ভারত মহাসাগরে, সেখান থেকে আরব সাগরে, সেখান থেকে কিছু অংশ প্যাসিফিক ওশানে, তারপর আটলান্টিক মহাসাগরে, এইখানে সেখানে গিয়ে গিয়ে স্রোতের তোড়ে একটি দেহের অংশ পৃথিবীর কত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাবে। এইটা ওরা বলতে চায় আমাদের বাপদাদাদের ওই কবরগুলো ভাঙ্গাচুরা হয়ে গেছে, নদীতে চলে গেছে, সাগরে মহাসাগরে চলে গেছে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাক এই সবাইকে একত্রিত করবেন বলছে, বল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আগের এবং পরের সকল মানুষকে আল্লাহ তাআলা একত্রিত করবেন যেই দিবসের ব্যাপারে। সব জায়গায় কথাটা বলা থাকে, যেই দিবসের ব্যাপারে সন্ধ্যের অবকাশ নেই। সন্ধ্যের অবকাশটা কেন আমরা বলি? যে পুনরুত্থানের ব্যাপারটি আম্বিয়া কেরামের সামনে বড় হোঁচটের কারণ ছিল। আল্লাহর উপর বিশ্বাস করলাম, সহজ ছিল একটু। আমি নবী বিশ্বাস করলাম, আচ্ছা মন চায় না তারপরেও করলাম, সহজ ছিল। এটা আসমানি কিতাব আমার উপর নাজিল হয়েছে, বিশ্বাস করো, আচ্ছা ঠিক আছে করলাম। ফেরেশতা আছে, বিশ্বাস করলাম। নবীগণ আগে অনেকে এসেছিলেন, এটাও বিশ্বাস করলাম। এটাই আসমানি কিতাব সর্বশেষ, এর আগে আরো অনেক আসমানি কিতাব ছিল, আর বিশ্বাস করলাম। একটা জায়গা ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর পুনরুত্থান, আমাদের দিমাগে ধরে না যে লাশের কবরের কাছে গিয়ে লাশের কোনো অস্তিত্ব, লাশের কোনো অংশ চোখে পড়ে না। প্রাণের অস্তিত্ব তো দূরের কথা, লাশের অস্তিত্ব চোখে পড়ে না। এইটা পুনরুত্থান কেমনে ঘটবে, এইটা আমাদের দিমাগে ধরে না। এই দিমাগে ধরবে না বলেই যখনই আল্লাহ তাআলা পুনরুত্থানের ব্যাপারে আলোচনা করেছেন, তখনই একটা বিশেষণ যোগ করে দিয়েছেন, লা রাইবা ফি, লা রাইবা ফি। বান্দা কান দিয়ে শোন ভালো করে, আমি আল্লাহ পাক বলছি, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, পুনরুত্থান ঘটবেই ঘটবে। আল্লাহ পাকের সঙ্গে মোলাকাত করতেই হবে। জীবনের প্রত্যেকটা মুহূর্ত সম্পর্কে তুমি জিজ্ঞাসার আওতায় চলে আসবে। তোমার জীবন, যৌবন, তোমার রোজগার, তোমার কামাই, তোমার ব্যয়, তোমার খাওয়া পড়া, সবকিছুই আল্লাহ তাআলা জিজ্ঞাসার আওতায় নিয়ে আসবেন। তা আম্বিয়া কেরাম দিন শরীয়ত আমাদের সামনে দিয়েছেন একটি জীবনের নকশা, সহি স্বচ্ছ জিন্দেগির নকশা। পয়গাম্বরে সুন্নাত, লেনদেনে নকশা, কাই কারবারে নকশা, কথাবার্তায় নকশা, চালচলনে নকশা, পোশাক আশাকে নকশা, বিয়ে শাদিতে নকশা, চুক্তিতে লেনদেনে নকশা, সব কিছুতেই পয়গম্বর একটা নকশা কায়েম করে দিয়েছেন। ওই নকশা মোতাবেক জীবন চালাতে বলা হয়েছে, তবেই মোলাকাতটা সুন্দর হবে, অন্যথায় মোলাকাত হবে লজ্জা। একটি রোজগার। আমাদের সমাজে একজন প্রশ্ন করেছিলেন, বলেছিলেন হুজুর একটু জুমার নামাজে আলোচনা করে দিন, একটু ভালো হয়। একটি রোজগার আমাদের সমাজে আমরা খুব মজা করে খাই। জমি কেনার দয় দরবার, জমির মালিক ক, কিনবে খ, মাঝখানে দাঁড়ায় গ, বিক্রেতাকে বলা হয় আপনি কত হলে দিবেন? 10 লাখ। এটা পেলেতে হলো, কয় হ্যাঁ 10 লাখ পেলে আমার আপত্তি নাই। এবারে ক্রেতা কারা কারা? ওই গ, গ মানে গরু, গরু মার্কা, ওই গ শ্রেণী এখন ক্রেতার সঙ্গে দাম দরবার। 14 লাখ জমি আমি নিয়ে দিচ্ছি। এমন প্রভাবশালী ভয়ভীতি দেখিয়ে বাধ্য করো তাকে 14, 13, 12-তে বিক্রি করতে। জমিওয়ালাকে দেবে কত? 10, নিল 12, আর 2 লাখ কোথায়? গর পকেটে। গ মানে গরু, গরুর পকেটে। প্রশ্ন হলো, তুমি জমির মালিক না, ক্রেতাও না, বিক্রেতাও না, মাঝখানে 2 লাখ টাকা তোমার পকেটে ঢুকলো কোন সূত্রে? এই 2 লাখ টাকা তুমি হালাল মনে করো কিসের ভিত্তিতে? এজন্য এটাকে সতে, এতে, বিতে বিভিন্ন অক্ষর বলতে পারতাম, গ নাম্বারে গরু মার্কা কাজ এটা।
সিমসার বলে আরবিতে, দালালি বলা হয়। শহরাঞ্চলে এটা একটু বেশি। এই রোজগারের হিল্লত বৈধতাতে শরীয়তের বিস্তর প্রশ্ন। তুমি জমির মালিকও নাও, ক্রেতাও নাও, তুমি মাঝখানে আসার কে? এই 2 লাখ টাকা তোমার পেটে কেমনে যায়? হালাল করার কি স্রোত? কোন ফতোয়ার কিতাব তোমাকে সমর্থন করে 2 লাখ টাকা তোমার জন্য হালাল? কিন্তু প্রভাবশালী আমি মাঝখানে থেকে আলগা মাতব্বারি করে 2 লাখ টাকা আমার পকেটে। মহতারাম সিরাজগঞ্জ বাসিয়ে থেকে বেরিয়ে আসুন। এই ক্রয় বিক্রয়, এই লভ্যাংশ যিনি বিক্রি করছেন, যিনি ক্রয় করছেন, তাদের মধ্যে 10 লাখ টাকার অভাবে হোক, 12 লাখ টাকায় হোক, 14 লাখ টাকায় হোক, তারা বুঝবে আপনি গোয়াতে গরু, আপনি কেন মাঝখানে আসেন? পয়গম্বরের নকশা, মুসলিম শরীফের হাদিস। দালালির সকল কার্যক্রম বিলকুল হারাম ঘোষণা করা হয়েছে। তাহলে জমি কেনা থেকে যাই একটু নদীর ধারে মাছ কিনতে, বিক্রেতা মাঝিমাল্লা যাই হোক, সে তো তিনি ব্যবসা করেন চাই না করেন, নদী থেকে তিনি মাছ মেরেছেন, তার শ্রম গেছে। ডালায় সাজিয়েছেন, মাছের দাম 1500 টাকা। না, আপনি তো বলবেন 1000 টাকা, 1100 টাকা, 1200 টাকা বলার অধিকার আপনার আছে, কিন্তু দালাল আপনার সেট করা আছে। আপনি বলবেন 1200, তার আগে 1350, 1400 আপনাকে ইন্সপায়ার্ড করছে, অবৈধ ইন্সপায়ার্ড করছে আপনাকে। আপনি এক সময় যদি ওই নদীর ধারের বাজার সম্পর্কে না জানেন, তাহলে তো মনে করবেন কি আমি এই 1100 টাকা কই কেমন, এই লোকটা 1400 টাকা পেলে বসে রয়েছে, ঠিক আছে 1450 দিবেন, ও তো বাঘ 900 টাকার মাছ দালাল উপস্থিত করেছি, এখন 1450 বিক্রি করলাম। মনে রাখবেন, এই যে দালাল সাহেব, হারাম একটা রোজগার আপনি করলেন, হারাম কাজটি করলেন। শিক্ষিত লোক হলেও আপনি হারামখোর, মূর্খ হলেও হারামখোর, রাজনৈতিক নেতা হলেও হারামখোর, আম জনতা হলেও আপনি হারামখোর। সুতরাং মাছের দোকানের দালালরা বেরিয়ে আসুন, জমির দোকানের দালালরাও দয়া করে বেরিয়ে আসুন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। সুন্নাত করুন।